শীতের সময়ও বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবছর কোনোভাবেই থামছে না ডেঙ্গুর দাপট। গত বছর ডিসেম্বরের তুলনায় এবছর ডিসেম্বরে বেড়েছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে 83 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গু বিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 99,888 জন এবং চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে 558 জন। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 8,419 জন, যার মধ্যে 70 জন মারা গেছেন। 2023 সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 1,705 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন 3,21,179 জন। 2023 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 7,987 জন এবং মারা যান 70 জন। বছর জুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার কারণ সম্পর্কে কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষা মৌসুম শেষেও যেখানেই পানি জমছে সেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এমন কিছু জায়গায় এডিস মশা বংশবিস্তার করছে যেখানে বৃষ্টির পানি জমার কোনো সম্ভাবনাই নেই। এর মধ্যে রয়েছে বহুতল ভবনের পার্কিং জায়গা, নির্মাণাধীন ভবনের বেসমেন্ট, বাসাবাড়িতে জমিয়ে রাখা পানি ইত্যাদি। চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যক্রমে যথেষ্ট ঘাটতির ফলে শীতকালেও ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু হচ্ছে। আমাদের দেশে সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে সারা বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে।